হ্যালো ফ্রেন্ডস, আজকে খুব সহজে একটা পাবদা মাছ রান্না করে দেখাবো। এই দেখো পাবদা মাছ নুন হলুদ ছিটিয়ে রেখেছি, এবার মাখবো। কড়াইতে তেল দিলাম, 2 চামচ তেল। তেল দিয়ে এটাকে এবার আমি যে মশলাটা বানিয়েছি, মশলাটা হচ্ছে জিরে বাটা, কাঁচা জিরে আর অল্প সর্ষে, ধরো 2 চামচ জিরে 1 চামচ সর্ষে দিয়ে ব্লেন্ড করে মশলাটা বানানো হয়েছে। এটার মধ্যে কোনো শুকনো লঙ্কা পড়বে না। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে চারিদিকে লাগিয়ে নিলাম। মাছে নুন হলুদ মাখালাম, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এই মশলাটা 2 চামচ আগে দিয়ে দেবো, আর 1 চামচ মাখাবো, আর 1 চামচ এখানে মাখাবো। এটা ভাজা হবে না, একবারে মেখে বসিয়ে দেবো। এবার আমি 1 চামচ মশলা করে দিলাম, 2 চামচ দেবো, মাছটা অনেকটা আছে। একটু নাড়িয়ে 1 চামচ হলুদ দেবো, 1 চামচ হলুদ দিলাম। হাফ চামচ নুন দেবো, কারণ আমি নুন দিয়ে মাখিয়েছি, খুব বেশি নুন হলে ভালো লাগে না। এটা খুব একটা ভাজা হবে না, মাছ আমি দিয়ে দিচ্ছি সাজিয়ে। এটা দিয়ে দিলাম। এপিট উপিট না উল্টালেও চলে, তো আমি একটু উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি জলটা দিয়ে দেব। এটার মধ্যে 1 কাপ জল আছে, পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দেবো। বেশিক্ষণ লাগে না, 4-5 মিনিটের মধ্যে হয়ে যায়। নুন দেওয়া হয়ে গেছে, সবই দেওয়া হয়ে গেছে। 4টে কাঁচা লঙ্কা দেব। এবার ঢাকা দিয়ে দেব। যেরকম নামাবেন, ঝোল থাকলে একটু ঝোল নামাবেন। যদি মনে করেন একদম ড্রাই করবেন, তাহলে একটু ঝোলটাকে টানিয়ে নেবেন। খেতে খুব সুন্দর হয়। নামানোর আগে একটু কাঁচা তেল দেবো। এত ভালো খেতে হয় যে আপনি 1 থালা ভাতই খেয়ে নেবেন, আর কিছু লাগবে না। উঠতে শুরু করে দিয়েছে।
আর 2-3 মিনিট হলেই হয়ে যাবে। খুব কম সময়ে মেখে বসিয়ে দিয়ে রান্না করা যায়। অফিস যাবেন, মশলাটা যদি রেডি করা থাকে মেখে একবারে বসিয়ে কাঁচা তেল দিয়ে ঢাকা দিয়ে দেবেন, হয়ে যাবে। আর খেতে অপূর্ব হয়। ফুটতে শুরু করে দিয়েছে। মাছ নরম মাছ, বেশিক্ষণ লাগে না। একটু ঝোলটা দেখে নেব। নুন টুন সব ঠিক হয়েছে। আমি একটু কাঁচা তেল দেবো 1 চামচ মতো, খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে। বেশি সেদ্ধ করলে গ্যাদগেদি হয়ে যাবে। এটা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। আমি এবার এটাকে অফ করে দেবো, স্ট্যান্ডিং টাইম দেব। আপনারা করে খেয়ে দেখবেন, লাইক শেয়ার করবেন কেমন লাগলো। বাই।